উইকেট পেয়েই চলেছেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল টি-20 লিগে প্রথম 6 ম্যাচেই উইকেট পাওয়া বাংলাদেশের বাঁহাতি পেসার সপ্তম ম্যাচে পেয়েছেন 3 উইকেট। 1 ওভারে 4 বলের মধ্যে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন দুবাই ক্যাপিটালসের মোস্তাফিজ। জিতেছে তার দলও। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসকে 156 রানে অল আউট করার পর 4 বল ও 6 উইকেট হাতে রেখে জিতেছে মোস্তাফিজের দল। টসে জিতে ফিল্ডিং নেয় মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। দুবাই অধিনায়ক মোহাম্মদ নবী দ্বিতীয় ওভারেই বল তুলে দেন মোস্তাফিজের হাতে। নতুন বলে ভালো করতে পারেননি 9 কোটি 20 লাখ রুপিতে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া মোস্তাফিজ দিয়েছেন 13 রান। নবী আবার মোস্তাফিজের হাতে বল তুলে দেন 14তম ওভারে। গালফ জায়ান্টস ততক্ষণে 3 উইকেটে 110 রান তুলে ফেলেছে। প্রথম বলেই তাকে 4 মেরে দেন জেমস উইন্স, পরের বলটি ওয়াইড। ওভারের দ্বিতীয় বলে উইন্সকে ফিরিয়েই উইকেট শিকার শুরু মোস্তাফিজের। দুর্দান্ত এক বলেই উইকেটটি পেয়েছেন বাংলাদেশ তারকা। অফ কাটার বলটিকে অন সাইডে খেলতে গিয়ে উইকেট কিপারকে ক্যাচ দেন 34 বলে 36 রান করা উইন্স। ওভারের তৃতীয় বলে 1 রান নিয়ে দুর্দান্ত ব্যাট করতে থাকা আজমাতুল্লাহ ওমরজাইকে স্ট্রাইক দেন কাইল মায়ার্স। মোস্তাফিজের আরেকটি অফ কাটারে রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান 26 বলে 43 রান করা আফগান ব্যাটসম্যান। কৌশলী 2 কাটারে উইকেট পাওয়া মোস্তাফিজ পরের উইকেটটি পেয়েছেন অসাধারণ এক ডেলিভারিতে। লেগ স্টাম্পের বাইরে পড়া বলটি ডানহাতি শন ডিকসনের ব্যাটের বাইরের কানা পেরিয়ে বেল ফেলে দেয়। পরের বলটায় এলবিডব্লিউ এর আবেদন করেন মোস্তাফিজ, তবে ডিফেন্স করা মার্ক অ্যাডায়ারের ব্যাটের হালকা ছোঁয়া হ্যাট্রিক পেতে দেয়নি তাকে। 3 উইকেটে 110 রান নিয়ে ওভার শুরু করা গালফ জায়ান্টসের স্কোর ওভার শেষে হয়ে যায় 116/6।